শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করবেন, এই ঘোষণাটা আসার পর থেকে এই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং ভারতে সংবাদ মাধ্যমের একটা বিরাট অংশ জুড়ে আছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সংবাদ সম্মেলন এবং শেখ হাসিনাকে কোন পরিস্থিতিতে কেন ভারত সরকার দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দিচ্ছে এই প্রশ্নটি এবং ভারত বাংলাদেশ সম্পর্কে সেই সংবাদ সম্মেলন কি প্রভাব রাখতে পারে সে বিষয়টিও বারবার আলোচিত হচ্ছে। দিল্লির সংবাদ সম্মেলনটি হয়ে যাওয়ার পরেও যে এ আলোচনা এবং এ নিয়ে তর্ক বিতর্ক থামে নাই তার প্রমাণ যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতি সপ্তাহে যে ব্রিফিংটা করেন সেই নিয়মিত ব্রিফিংটায় গতকালকেও আবারও শেখ হাসিনার সংবাদ সম্মেলনটা নিয়েই অন্তত 3 জন সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে দিল্লিতে সংবাদ সম্মেলনটা হয়ে যাওয়ার পর যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা ভীষণভাবে ক্ষুব্ধ, সেটা আসলে ভারত সরকার কিভাবে দেখছে, ভারত বাংলাদেশ সম্পর্কে এই সংবাদ সম্মেলন কি প্রভাব রাখতে পারে তারা বলে মনে করছে। এবং আরেক সাংবাদিক প্রশ্ন করেন যে অত্যন্ত স্ট্রং ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করেছে তাদের বিবৃতিতে, কাজেই সেই বিষয়টাকেই বা ভারত সরকার কিভাবে দেখছে এবং বাংলাদেশ ভারত সম্পর্কে শেষ পর্যন্ত কি ধরনের নেতিবাচক প্রভাব এর ফলে পড়তে পারে। টাইমস নাও এর সাংবাদিক আকাঙ্ক্ষা এবং আরেক সাংবাদিক উমা শঙ্কর সিং এই প্রশ্ন দুটো করেন এবং তারপর রণধীর জয়সওয়াল দুজনকে একসঙ্গেই উত্তর দেন, বলেন যে তাদের প্রশ্নগুলো যেহেতু এক কাজেই তিনি একসঙ্গেই উত্তর দিতে চান এবং তিনি বলেন যে এই বিষয়ে তো ভারত সরকারের যা বলার তারা তা আগেই বলে দিয়েছেন। রণধীর জয়সওয়াল বলেন যে সেই একই কথা তিনি আবারও বলতে চান যে এই আয়োজনটি একটি বেসরকারি আয়োজন ছিল, সরকারের এর সঙ্গে কোনো সম্পর্ক নাই এবং তিনি বলেছেন যে আবারও তিনি মনে করিয়ে দিতে চান যে একটা বেসরকারি সংবাদ সংস্থার আয়োজিত কোনো অনুষ্ঠানের পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা যেমন থাকে না তেমনি ওখানে কি বলা হয় সে বিষয়েও ভারত সরকার কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না কিংবা তাকে সমর্থনও করে না। সেখানে একটাই নতুন কথা বলেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বিরাট বিরাট সব নিবন্ধ ছাপা হচ্ছে, প্রতিবেদন ছাপা হচ্ছে যে ভারত সরকারের অবস্থান পাল্টে গেছে। ভারত সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ফেসবুক পোস্ট দিয়ে কঠিন কঠিন কথা বলেছে সেই কথার সুর ধরতে পেরে নাকি এখন বাংলাদেশ সরকারের প্রতি নরম মনোভাব প্রকাশ করছে। কারণ রণধীর জয়সওয়াল বলেছেন একদিকে যেমন ওরকম বেসরকারি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কি আলাপ হচ্ছে তাতে ভারত সরকারের কোনো সমর্থন নাই কিংবা ভারত সরকারের সেখানে কোনো নিয়ন্ত্রণও নাই, এন্ডোর্স করে না, সমর্থন নাই, ঠিক তেমনিভাবে বিশেষভাবে বাংলাদেশের ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের বৈধভাবে প্রতিষ্ঠিত সরকার, সেই সরকারের বিষয়ে যদি সেখানে কোনো মন্তব্য করা হয়ে থাকে সে বিষয়েও ভারত সরকারের কোনো সমর্থন বা অনুমোদন নাই। মানে এই কথাটা বলাতেই সকলে ভীষণ আনন্দিত হয়ে পড়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং তারা বলছেন তারেক রহমান সরকার যে ওই যে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এ কারণেই নাকি ভারত সরকার অবশেষে স্বীকার করছেন যে তারেক রহমান সরকার একটা ডিউলি কনস্টিটিউটেড বৈধভাবে গঠিত সরকার বটে। কিন্তু ভারত সরকার তো বরাবর তারেক রহমান সরকারকে বৈধভাবে গঠিত, বৈধভাবে প্রতিষ্ঠিত, নির্বাচিত সরকার হিসেবেই অভিনন্দিত করে এসেছে, স্বীকৃতি দিয়ে এসেছে। ভারত সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন প্রথম আন্তর্জাতিক নেতা যিনি নির্বাচন এমনকি ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার আগে, চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার আগেই যিনি কিনা তারেক রহমানকে ব্যক্তিগতভাবে ফোন করে তার ঐতিহাসিক বিজয়ের জন্যে
অভিনন্দন জানিয়েছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন। শুধু তাই নয়, ফেসবুকে দেওয়া প্রধানমন্ত্রী মোদীর সেই পোস্টে বলেছিলেন যে ভারত একটা গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে, আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ। তাহলে প্রধানমন্ত্রী মোদী যেই নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ, যার বিজয়কে তিনি ঐতিহাসিক বিজয় বলছেন, যার এই ঐতিহাসিক বিজয়ের প্রতি জনগণের আস্থার জন্য তিনি অভিনন্দন জানাচ্ছেন, সেই সরকারকে ভারত সরকার বৈধ সরকার ভাবছিল না এতদিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ফেসবুক পোস্টের আগে সেটা ভাববার কি কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমে, সেটা একটা প্রশ্ন বটে। আসলে এই যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সবসময় ভারত থাকবে, ভারতের বরাবরের কথা ছিল এটা। নির্বাচনের আগেও রণধীর জয়সওয়াল থেকে শুরু করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ভারত সরকারের প্রত্যেকেই বাংলাদেশ প্রসঙ্গে একটা কথাই বলেছেন যে তারা বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করেন। নির্বাচনটা যখন হয়ে গেছে এবং তারেক রহমান ভারত, আমেরিকা সহ পরাশক্তিগুলোর সমর্থনে বাংলাদেশে এসে নির্বাচনে অংশ নিতে পেরেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন, তখনও তার কাছ থেকে এই প্রতিশ্রুতিটুকু আদায় করা ছিল যে তিনি ক্ষমতায় এলে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন। সেই পরিবেশ তৈরির পথে না হেঁটে তিনি ইউনূস সরকারের করে যাওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগকে যে নিষেধাজ্ঞা জারি করে রেখে গেছেন ইউনূস সরকার, সেটাকে রীতিমতো সংসদে আইন পাশ করবার পর ভারত সরকার বেঁকে বসেছে এবং ভারত সরকার তারপর থেকে এই তারেক রহমানকে নিয়ে তাদের যে উচ্ছ্বাস, যে মানে তার সঙ্গে একটা সম্পর্ক গড়বার ক্ষেত্রে তারা যে এক রকমের অতি বাড়িয়ে আগ্রহ প্রকাশ করছিল, সেই আগ্রহে একটা ভাটা পড়েছে, কারণ একটা বিশ্বাসের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে তুলে নেওয়া হবে সে বিষয়ে একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ এবং এটা তারা চায়। এ বিষয়ে তারা কোনো রাগ ঢাক কখনো করেনি। নির্বাচনের আগেও তারেক রহমানের সঙ্গে তাদের এই নিয়ে কথা হয়েছে, নির্বাচনের পরেও তারেক রহমান সরকারের প্রতি তাদের মূল বার্তা এই যে তিনি যাতে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করেন। অত্যন্ত লক্ষণীয় ব্যাপার হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং সেটা ঠিক হয়নি। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন বটে, কিন্তু নিশ্চয়ই লক্ষ্য করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারেও শেখ হাসিনা যেমন তারেক রহমান সরকারকে অবৈধ বলেন নাই, অসাংবিধানিক বলেন নাই, তেমনি সেদিনের মানে 5ই আগস্টের প্রেস কনফারেন্সে কিন্তু তারেক রহমান সরকার অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত বা তারেক রহমান সরকার সম্পর্কে কোনো কটু মন্তব্য বা আমি আসলে মনে করতে পারছি না তেমন কোনো মন্তব্যই শেখ হাসিনা বা ওই সংবাদ সম্মেলনে করা হয়েছে কিনা। কিন্তু মনে করে দেখেন, শেখ হাসিনা ভারতে বসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখন ইউনূস আমলে সাক্ষাৎকার দিতেন, বারবার তিনি মনে করিয়েছেন যে একটা অসাংবিধানিক প্রক্রিয়ায় ইউনূস সরকার ক্ষমতা একরকমের দখল করেছে এবং ক্ষমতা দখল করে বাংলাদেশকে একটা অন্ধকার শক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা অন্ধকার পথে তারা পরিচালিত করছে। বাংলাদেশে একটা মবের রাজত্ব, বিশৃঙ্খলার রাজত্ব, এগুলো সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং বাংলাদেশে সংখ্যালঘু নারী, শিশু কেউ নিরাপদ বোধ করছেন না। সেই পরিস্থিতিটা এখনো বাংলাদেশে চলছে, সেটা বলছেন বটে শেখ হাসিনা, কিন্তু তারেক রহমান সরকার ডিউলি কনস্টিটিউটেড না, বৈধভাবে গঠিত না, সে কথা ভারতে বসে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনা বলেন নাই। এই নির্বাচন তিনি মানেন না এমন কোনো মন্তব্য কখনো তিনি করেন নাই। কাজেই এই যে বলা হচ্ছে শেখ হাসিনা ভেনোমাস ভিট্রিয়ল করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে, মনে রাখতে হবে রণধীর জয়সওয়াল কিন্তু সেই ফেসবুক পোস্ট সম্পর্কেও কোনো মন্তব্য করেন নাই, কারণ আরেক দেশের মন্ত্রণালয় ফেসবুকে কি পোস্ট করলো সেটা খুব স্বাভাবিকভাবেই কোনো আলোচ্য বিষয় হতে পারে না এবং সেই কারণেই রণধীর জয়সওয়াল সেই ফেসবুক পোস্টের স্ট্রং ল্যাঙ্গুয়েজ কিংবা কি ধরনের প্রভাব ফেলবে দ্বিপাক্ষিক সম্পর্কে এসব বিষয়ে মন্তব্য করা এড়িয়ে গেছেন। কি
কিন্তু ওই যে বাংলাদেশ সরকার বলছে যে শেখ হাসিনা ওই এবং তার অনুচরেরা, তার হেঞ্চম্যানেরা ওই সংবাদ সম্মেলনে বসে ভেনোমাস ভিট্রিয়ল করেছেন, সেখানে একটা সুনির্দিষ্ট প্রশ্ন যেটা নিশ্চিতভাবে বাংলাদেশ সরকারের গায়ে লেগেছে, সে প্রশ্নটা কিন্তু এক সাংবাদিক করেছিলেন রণধীর জয়সওয়ালকে। রণধীর জয়সওয়ালকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন এই সংবাদ সম্মেলনে, যে নিউজ 18 ইন্ডিয়ার সাংবাদিক নীরাজ, তিনি প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন যে বাংলাদেশ আরেকটা পাকিস্তান হয়ে উঠতে পারে এবং বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে এবং জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মীদের, নেতাদের, তাদেরকে সবাইকে এরই মধ্যে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। এটা কি ভারতের জন্য কোনো বিশেষ উদ্বেগের কারণ? ভারত কি এটা সমর্থন করে? এন্ডোর্স দিস, আবারও এন্ডোর্স শব্দটা ব্যবহার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ডাজ ইন্ডিয়া বিলিভ দ্যাট বাংলাদেশ কুড বিকাম অ্যানাদার পাকিস্তান? বাংলাদেশ আরেকটা পাকিস্তান হয়ে যেতে পারে, সেটা কি ভারত বিশ্বাস করে? দেখেন, রণধীর জয়সওয়াল তখন কিন্তু বলেন নাই যে এ ধরনের কোনো বক্তব্য তারা সমর্থন করেন না, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নাই, হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় কেন এ ধরনের মন্তব্য করলেন তাতে তাদের কোনো বক্তব্য নাই, এসব না বলে সুস্পষ্ট উত্তর দিয়েছেন রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়াল বলেছেন প্রতিবেশী দেশগুলোতে তো বটেই, পুরো অঞ্চল জুড়েই ভারত কড়া নজর রাখে এবং নজরটা রাখে তাদের নিরাপত্তা পার্সপেক্টিভ বা নিরাপত্তার লেন্স দিয়ে, নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে, এবং এরপর যেখানে যা প্রয়োজন সেই পদক্ষেপ তারা নেয়। তার মানে বাংলাদেশে আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে না এমন কোনো কথা বলেন নাই রণধীর জয়সওয়াল, কিংবা বাংলাদেশে আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে এটা বলে সজীব ওয়াজেদ জয় কোনো ভুল তথ্য দিয়ে দিয়েছেন সেটা ভারত সরকার সমর্থন করে না, এমন কোনো কথাও রণধীর জয়সওয়াল বলেন নাই। বরং বলেছেন তারা প্রতিরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে, নিরাপত্তা সুরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে পুরো অঞ্চলে নজর রাখেন এবং যখন যেখানে যা প্রয়োজন সে পদক্ষেপ নেন। কাজে পরিষ্কার যে শুধু যে শেখ হাসিনা সংবাদ সম্মেলনটা করবেন দিল্লিতে সেটাই ভারত সরকারের জানা ছিল তাই নয়, সেখানে কি কি বিষয়ে আলাপ হয়েছে, আলাপ হবে, সেসব বিষয়েও ভারত সরকার ভালোভাবেই অবগত আছে। এবং সে পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিরাট কড়া মন্তব্য করছে যে ভারতের প্রতি তারা ক্ষুব্ধ এবং তাতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে, তখন ভারত সরকার সে অবস্থানেই অটল আছে যে একটা বেসরকারি সংস্থা কোন সংবাদ সম্মেলন করেছে তার সঙ্গে তাদের কোনো লেনাদেনা, রিশতা, সম্পর্ক কিংবা যোগাযোগ একেবারেই নাই। দেখেন, বাংলাদেশের এই কড়া মন্তব্যের পাশাপাশি যে প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করা হয়েছিল রণধীর জয়সওয়ালকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ নাকি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ডেকে নিয়ে গিয়ে ভারত থেকে আরো বেশি জ্বালানি চেয়েছে। তার মানে ভারতের সাংবাদিকেরাও মনে করিয়ে দিতে চান বা ভোলেন না যে একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বটে যে দেশের সম্পর্ক খুব খারাপ হয়ে যাবে, অন্যদিকে ভারতের ওপর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার যে নির্ভরশীলতা তা ক্রমাগত বাড়ছে বটে। রণধীর জয়সওয়াল সে প্রশ্নের উত্তরে অবশ্য বলেছেন এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য তার কাছে নেই বটে। দ্য হিন্দুর সাংবাদিক কল্লোলের ওই প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন যে ওই দীনেশ ত্রিবেদীর সঙ্গে জ্বালানি মন্ত্রীর কি আলাপ হয়েছে একেবারে সুনির্দিষ্টভাবে সে বিষয়ে তার কাছে কোনো তথ্য না থাকলেও বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে যে সম্পর্ক সেটা চলমান আছে এবং সক্রিয় রয়েছে। এবং তিনি শেষ করেন এটা বলে যে সব সময় মনে রাখতে হবে প্রতিবেশী দেশগুলোতে যাই ঘটছে সেদিকে ভারত কড়া নজর রাখে এবং শেষ পর্যন্ত নিজেদের জাতীয় স্বার্থ, মানে ভারত তার নিরাপত্তার স্বার্থ, জাতীয়